আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, আমি কথাটা উনি উপস্থিত না থাকতে বললে ভালো হইতো, কিন্তু এখন উনি আছেন, এই জন্য এই কথাটা বলুন না। ওনাকে আমি কোনোদিন এই কথাটা ওনার সামনে বলি নাই। ওনাকে আমার একটা কারণে ভালো লাগে। অনেকের অনেক বিষয়ে অনেক অপছন্দনীয় বিষয় থাকতে পারে, আমাকে অনেকে অনেক কারণে অপছন্দ করে, আবার অনেকে অনেক কারণে ভালোবাসে। মানুষের মধ্যে ভালো মন্দ দোষে গুণে মিলেই তো মানুষ, কি বলেন? শুধুমাত্র নবীগণ ছিলেন সমস্ত দোষের ঊর্ধ্বে, আর বাকি আমরা সবাই আমাদের কিছু ত্রুটি আছে, আমাদের কিছু দোষ আছে, কি বলেন? আছে না নাই? তো দোষ গুণ সবারই আছে। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, আমি খুব নিবিড় ভাবে দীর্ঘ সময় ধরে আমি ওনার জীবনে একটা বিষয় পর্যবেক্ষণ করেছি। সেটা হলো ওনার জীবনের সকল পর্বের কার্যক্রমগুলো কোনো না কোনো মুরব্বীর তত্ত্বাবধানে উনি করেন। আমার যতটুকু জানা ওনার সম্পর্কে, ওনার একেবারে কৈশোর পেরিয়ে শৈশব যৌবনের প্রথম সময় থেকেই তিনি শুরু করেছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির পিছনে ঘোরা। সেই সময়ে হাফিজ হুজুরের সাথে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় তিনি সফর করেছেন। কিশোর জুনায়েদ আল হাবিব শুরু করছে হাফিজ হুজুরকে নিয়ে নাচানাচি, চলছে। হাফিজ হুজুর যতদিন ছিল হাফিজ হুজুরের সাথে সাথে আছে। আল্লাহর বান্দা হাফিজ হুজুর চলে গেলেন, হাফিজজির পরে ধরলেন খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। খতিব ওবায়দুল হক সাহেবের খুব ঘনিষ্ঠ 2-4 জন, 3-4 জনের নামের তালিকা করলে আমার মনে হয় 3 জনের তালিকার মধ্যেই মাওলানা জুনায়েদ আল হাবিব একজন হবেন, আমি যতটুকু দেখেছি। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহির সাথে দীর্ঘ সোহবতে, ওনার সান্নিধ্যে, ওনার তত্ত্বাবধানে কার্যক্রম করেছেন। খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সময়ের কাছাকাছি সময় থেকেই তিনি বাংলাদেশে আরেকজন শীর্ষ মুরব্বীর খুব ঘনিষ্ঠ তত্ত্বাবধানে থেকেছেন। তিনি হলেন মরহুম হযরত মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি। ওনারও 2-4 জন ঘনিষ্ঠ ব্যক্তির মধ্যে একজন ছিলেন জুনায়েদ আল হাবিব সাহেব। কাছাকাছি সময়ে যখন খতিব ওবায়দুল হক সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, মাওলানা মহিউদ্দিন খান সাহেব আস্তে আস্তে বার্ধক্যের কোলে ঢলে পড়লেন। ওনার পথ চলাটা দ্ব্যর্থহীন ভাবে চলল হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে। ওনার একেবারে জীবন অন্তিম সময় পর্যন্ত আমিনী সাহেব হুজুরের সাথে লেগে থাকলেন আঠার মতো। লাগছে তো লাগছে, সারাসারি নাই। হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। তিনি বাংলাদেশের আরেকজন মুরব্বী, এদেশের হাজার হাজার আলেমদের তত্ত্বাবধায়ক, দিক নির্দেশক, মুরব্বী, উস্তাদ আল্লামা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ তাআলা এসে ওনার পাও ধরলেন, ওনার সাথে লাগলেন, এবং নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহির অন্তিম মুহূর্ত পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে সাক্ষী দিচ্ছি যে কাসেমী রহমতুল্লাহ আলাইহির ওনার মিশন, ওনার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে 2-4 জন যারা সিপাহ সালারের ভূমিকা পালন করেছেন বলে আমি সচক্ষে দেখেছি, তাদের মধ্যে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব অন্যতম একজন। এইভাবে হযরত হাফিজ হুজুর, খতিব ওবায়দুল হক সাহেব হুজুর, মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, সর্বশেষ নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ তাআলা আনহুম আজমাইন, 5 বুজুর্গের তত্ত্বাবধানে আমার দেখা অনুযায়ী ওনার জীবনের 40 বছরের ইতিহাস আমি বললাম। 1980 দশক থেকে, 80 গোড়া থেকে আমার বয়স হলো 47 বছর। আমি 40 বছরের চেয়ে বেশি বলুন কেন? বাকিটা আর বাকি 10 বছরের ইতিহাস আমার জানা নাই। তো আলহামদুলিল্লাহ, আশা করি 40 বছর যে এইভাবে চলছে, তার আগের 10 বছরও তার পারিবারিক অভিভাবকদের তত্ত্বাবধানেই চলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এই সৌভাগ্য দান করেছেন যে এদেশের শীর্ষ ওলামাদের স্নেহ এবং ভালোবাসা উনি পেয়েছেন। বর্তমানে আমাদের কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা, আল্লামা জুনায়েদ বাবুনগরী যাদেরকে খুব ভালোবাসেন, যাদের উপরে হুজুরের অনেক আস্থা, তাদের মধ্যে আমি তো মনে করি যে আমি নাখান্দা বান্দা একজন আছি। আলহামদুলিল্লাহ, হুজুর আমাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। আমি আমার যতটুকু ভালোবাসা পাওয়ার উপযুক্ত না, তার চেয়ে বেশি হুজুর আমাকে ভালোবাসেন। তো আমার এরকমই আল্লামা মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবকেও হুজুর খুব মহব্বত করেন, এবং হুজুরের নেতৃত্বে এখন আমরা চলছি। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব দীর্ঘ প্রায়
3 যুগ ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিচরণ করছেন, কোরআনের পয়গাম শোনাচ্ছেন, কোরআনের আহ্বান ছড়িয়ে দিচ্ছেন। বাংলাদেশে যেই কয়জন মুফাসসিরে কোরআন, যেই কয়জন আলেমে দ্বীন, দেশের সবচেয়ে বেশি কোরআনের কথা আল্লাহ পাক যাদের মুখ থেকে উচ্চারণ করেছেন, তাদের মধ্যে কয়েকজনের নামই তো আলোচিত। খতিবে ইসলাম, মুনাজিরে ইসলাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা, হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ তাআলা। আমি এই নিকট বর্তমান সময়ের কথা বলতেছি। এইভাবে নাম উচ্চারণ করতে গেলে, 2-3টা নাম বলতে গেলে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের নাম ছাড়া নাম উচ্চারণ করা যাবে না। আল্লাহ পাক ওনাকে তার কোরআনের কথাগুলি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে আল্লাহ কবুল করেছেন। তিনি তার জীবনের সকল শ্রম এবং সাধনা একত্রিত করে উদ্যোগ নিয়েছেন এই মাটিতে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। এই প্রতিষ্ঠান আরো আগে থেকেই চলছিল, অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় কার্যক্রম পরিচালিত হওয়ার পর এই আজকের আল্লামা জুনায়েদ বাবু নগরীর আগমনের মধ্য দিয়ে এখানে অনেকটাই উদ্বোধন হচ্ছে, শুভ সূচনা হচ্ছে। আমরা আশা করছি তিনি যেভাবে সারা দেশের আনাচে কানাচে কোরআনের পয়গাম পৌঁছে দিয়েছেন, তার এই কাসিমিয়া আশরাফুল উলুম থেকেও হাজার হাজার এরকম কোরআনের বুলবুল তৈরি হবে, যারা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর কোরআনের বাণীগুলো তারা পৌঁছে দিবে। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব ওই হাতে গোনা কয়েকজন আলেমের মধ্যে একজন, যারা শুধু বাংলাদেশের এই সীমান্তের ভিতরে নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইউরোপ এবং আমেরিকার দেশে দেশে মানুষের কাছে আল্লাহর কোরআনের ফেরি করে বেড়ান। কথা বলেন। তার মাদ্রাসার ছেলেরাও ইনশাআল্লাহ এভাবেই সারা পৃথিবীতে আল্লাহর কোরআনের পয়গাম ছড়িয়ে দিবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবকে যেভাবে তার কোরআনের খেদমত, কোরআনের বাণী প্রচারের জন্য আল্লাহ কবুল করেছেন, তার জীবন ভরের এই খেদমতকে আল্লাহ পাক কবুল করেন। তার এই মাদ্রাসা কাসিমিয়া আশরাফুল উলুম মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার উদ্যোগে আজকে এই যেই ব্যাপক আয়োজন হলো, আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ দেশের শীর্ষ আলেমদের সাথে আমাদের সাক্ষাৎ হলো, এতে কি আমরা খুশি না বেজার? জোরে বলেন। এই যে কিছু মানুষ উঠে যেতেছেন, ওনারা খুব বেজার নাকি ওলামায়ে কেরামের সাথে এলাকায়? তাহলে চলে যাচ্ছেন কেন? একটু বসেন, ইনশাআল্লাহ আখেরি দোয়া হবে, দোয়া করে যাবেন তো নাকি? নাকি হুজুরদের কথা ততক্ষণ মানবেন যতক্ষণ পছন্দ হয়, আর যখনই দেখা যায় যে হুজুর তো অন্যরকম কোনো কথাবার্তা বলতে চাইতেছে, তখন আর মানবেন না নাকি? মানবেন তো ইনশাআল্লাহ?